নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি ডাক্তার ইয়ামিনী কৃষ্ণমূর্তি মারা গেছেন, তিনি কে ছিলেন? সম্প্রতি ডাক্তার ইয়ামিনী কৃষ্ণমূর্তি যিনি মারা গেছেন, তিনি কে ছিলেন? তোমরা জানাও সঠিক উত্তর কি হবে। ডাক্তার, অভিনেত্রী, ক্লাসিক্যাল ডান্সার না গায়ক? কে ছিলেন ইয়ামিনী কৃষ্ণমূর্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্লাসিক্যাল ডান্সার। 2 নম্বর প্রশ্ন, বরলাচা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বরলাচা গিরিপথ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমরা কমেন্টে জানাও। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড না লাদাখ? কোথায় অবস্থিত বরলাচা গিরিপথ? সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশ। 3 নম্বর প্রশ্ন, স্টার 2024 একটি স্পেস প্রোগ্রাম। সম্প্রতি কোন সংস্থা এই স্টার 2024 এই প্রোগ্রামটি চালু করেছে? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। ইসরো, ডিআরডিও, সিএসআইআর না ডিপার্টমেন্ট অফ সায়েন্স? কে এই স্টার 2024 এই স্পেস প্রোগ্রামটি চালু করেছে? কোন সংস্থা? তোমরা জানাও সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইসরো। 4 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা আমাদের ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? তোমরা জানাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন B12 এর অভাবে। 5 নম্বর প্রশ্ন, গোয়ার বিজ্ঞানীরা সম্প্রতি কোন জায়গায় 50,000 বছরের পুরানো ম্যাগনেট ফসিল আবিষ্কার করেছেন? গোয়ার বিজ্ঞানীরা কোন সমুদ্র সৈকতে 50,000 বছরের পুরানো ম্যাগনেট ফসিল আবিষ্কার করেছে বলো তোমরা। আরাবিয়ান সি, ইন্ডিয়ান ওশেন, বে অফ বেঙ্গল না কন্যাকুমারী? কোথায় 50,000 বছরের পুরানো ম্যাগনেট ফসিল আবিষ্কার করেছেন গোয়ার বিজ্ঞানীরা? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে, কমেন্টে জানাও। তোমরা প্রশ্ন চলতে চলতেই কিন্তু সঠিক উত্তরগুলো আমাদের সাথে করার চেষ্টা করো। দেখো এর মাধ্যমে তোমাদের কিন্তু প্রশ্নগুলো তৈরি হয়ে যাবে। দেখো ভালোভাবে প্রশ্নটা। সঠিক উত্তর কি হবে তোমরা জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বে অফ বেঙ্গল। আমাদের বঙ্গোপসাগরের তলাতেই 50,000 বছরের পুরানো ম্যাগনেট ফসিল আবিষ্কার করেছেন গোয়ার বিজ্ঞানীরা। ভিভিআই প্রশ্ন কিন্তু এগুলি বন্ধুরা তোমাদের জন্য। পরের প্রশ্ন দেখি, সম্প্রতি কোন রাজ্যে লাভ জিহাদের দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে?
লাফজিয়াদের দোষী ব্যক্তিকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হবে কোন রাজ্যে? বলো সঠিক উত্তর কি হবে বলো। আসাম, কেরালা, গুজরাট না হিমাচল প্রদেশ? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আসাম। পরের প্রশ্ন দেখি, 8° চ্যানেল নিম্নের কোন স্থানের মাঝে অবস্থিত? আশা করছি প্রশ্নের উত্তরটা তোমরা সবাই পারবে। 8° চ্যানেল নিম্নের কোন স্থানের মাঝে অবস্থিত? কমেন্টে অবশ্যই তোমরা জানাও 8° চ্যানেল কোন স্থানের মাঝে অবস্থিত বলো হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে 8° চ্যানেল অবস্থিত। পরের প্রশ্ন দেখি, নিম্নের মধ্যে কোন পর্বতশৃঙ্গের উচ্চতা সর্বোচ্চ? দেখো 4টি পর্বতশৃঙ্গের নাম লেখা রয়েছে, মাকালু, কাঞ্চনজঙ্ঘা, ধোলাগিরি না অন্নপূর্ণা। এই 4টির মধ্যে কোন পর্বতশৃঙ্গের উচ্চতা হচ্ছে সর্বাধিক? বলো তোমরা সঠিক উত্তর কি হয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন দেখি, সম্প্রতি সুপ্রিম কোর্ট আয়োজিত বিশেষ লোক আদালত কোথায় শেষ হয়েছে? বিশেষ লোক আদালত এটি কোথায় শেষ হয়েছে? আহমেদাবাদ, নতুন দিল্লি, অমৃতসর না কলকাতায়? কোথায় বিশেষ লোক আদালত এটি শেষ হয়েছে সুপ্রিম কোর্টের আয়োজিত? জানাও সঠিক উত্তর কি হবে, জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নতুন দিল্লিতে। পরের প্রশ্ন, জাতীয় অঙ্গ ও টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন NOTTO কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? জাতীয় অঙ্গ ও টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন, এটি কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও। দেখো 4টি অপশন রয়েছে নিচে, বলো তোমরা বলো সঠিক উত্তর কি হবে, কমেন্টে জানাও তোমরা তাড়াতাড়ি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এই মন্ত্রণালয়ের অধীনে কিন্তু ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন এটি আসে। পরের প্রশ্ন দেখি, কোথায় সম্প্রতি দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা? অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা কোথায়? বলো সঠিক উত্তর কি হবে। জার্মানি, আফগানিস্তান, বাংলাদেশ না শ্রীলঙ্কা? সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। এটা আমরা সবাই জানি। পরের প্রশ্ন দেখি, আয়ুষ মন্ত্রক সম্প্রতি কার সাথে একটি দাতা চুক্তি স্বাক্ষর করেছে? আয়ুষ মন্ত্রক কার সাথে একটি দাতা চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হু, WHO, হু এর সাথে। পরের প্রশ্ন, টাটার সেমিকন্ডাক্ট ইউনিটের নির্মাণ কাজ সম্প্রতি কোথায় শুরু হয়েছে? টাটার সেমিকন্ডাক্ট ইউনিটের নির্মাণ কাজ কোথায় সম্প্রতি শুরু হয়েছে? সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মরিগানাওয়ে। টাটার সেমিকন্ডাক্ট ইউনিটের নির্মাণ কাজ সম্প্রতি শুরু হয়েছে। পরের প্রশ্ন দেখি, এই প্রশ্নগুলো কিন্তু দেখো বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কমেন্টে সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা তোমরা ক্লিক করে রাখো। পরের প্রশ্ন দেখি, আসিয়ান ইন্ডিয়া আর্কিটেকচারাল ট্রেড এগ্রিমেন্ট পর্যালোচনা করার জন্য সম্প্রতি AITIGA আতিজা জয়েন্ট কমিটির সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আসিয়ান ইন্ডিয়া আর্কিটেকচারাল ট্রেড এগ্রিমেন্ট পর্যালোচনার করার জন্য সম্প্রতি AITIGA এর জয়েন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল কোথায় বলো? সঠিক উত্তর হবে অপশন এ, পুত্রজায়াতে। পরের প্রশ্ন দেখি, নাহিদ দিভেচা যিনি সম্প্রতি ভারতীয় মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে 2টি স্বর্ণ পদক জিতেছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? নাহিদ দিভেচা তিনি সম্প্রতি
ভারতীয় মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে 2টি স্বর্ণপদক জিতেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হয়ে যাবে মহারাষ্ট্রের বাসিন্দা। পরের প্রশ্ন দেখি। সম্প্রতি 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নতুন দিল্লিতে। পরের প্রশ্ন, কোন দেশ সমকামী বিবাহের অনুমতি প্রদানকারী প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হতে প্রস্তুত? সমকামী বিবাহের অনুমতি প্রদান করছে কোন দেশ? দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ প্রথম সমকামী বিবাহের অনুমতি প্রদান করছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থাইল্যান্ড। পরের প্রশ্ন, বন্যা থেকে বাঁচতে অপারেশন প্রবাহ লঞ্চ করলো কোন এয়ারপোর্ট? অপারেশন প্রবাহ এটি কোন এয়ারপোর্ট লঞ্চ করলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোচি এয়ারপোর্ট। পরের প্রশ্ন, কোন সংস্থা করোনা ভাইরাসের জন্য একটি নতুন নেটওয়ার্ক চালু করেছে? কোভিনেট। এই কোভিনেট নেটওয়ার্কটি কোন সংস্থা করোনা ভাইরাসের জন্য চালু করেছে? জানাও সঠিক উত্তর, তোমরা জানাও কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হু। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসের জন্য একটা নতুন নেটওয়ার্ক চালু করেছে যার নাম হচ্ছে কোভিনেট। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় 2 দিন ব্যাপী আকাশবাণী সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে? আকাশবাণী সঙ্গীত উৎসব 2 দিন ব্যাপী কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, নতুন দিল্লিতে এটি অনুষ্ঠিত হয়েছে। 2 দিন ব্যাপী আকাশবাণী সঙ্গীত উৎসব নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।